বিচারকও তখন অন্যায় বিচার করতে পারবে না। সমাজে অন্যায় বিচার আছে না নাই? কম। হ্যাঁ, সমাজে অন্যায় বিচার আছে না নাই? বিচারালয়ে অন্যায় বিচার আছে না নাই? বিচারালয়ে অন্যায় বিচার নেই? হ্যাঁ আছে, বলতে ডরায় লাগে না। বিচারালয়ে অন্যায় বিচার আছে না নাই? আছে। অন্যায় বিচার আছে বিধায় দাগি অপরাধী যারা, ওরা দিব্যি ঘুরে বেড়ায়, আর যারা আশিকে রাসূল আবেদ, যারা নায়েবে নবী, তারা জেলখানায় পৌঁছা মরে যায়। অন্যায় বিচার নাই? আছে অন্যায় বিচার। তবে একদিন বিচার হবে, সবাই, সব বিচার কঠিন বিচার হবে। বিচারক কে হবে? বিশ্বাস আছে তো? কেউ যদি বিশ্বাস না করে সে কি? সে কি? ফতোয়াটা আপনারাই দেন না, সে কি? জোরে কর না। এত মশালা বুঝেন, আপনারা ওয়াজও জানেন, এটা বুঝেন না? এটা যেহেতু বুঝেন বলেন, সে কি হয়ে যায়? এ কারণে ছোটবেলায় আমাদের এই ঈমান শেখানো হয়েছে যে বিচার দিবসের উপরে ঈমান। আমানতু বিল্লাহি বলেন, আওয়াজ করে বুঝারেন না? আওয়াজ সব বাড়িতে জমা রেখেছেন, আওয়াজ দেন না আল্লাহর নামে বলেন আমানতু বিল্লাহি। মনে মনে ভাবতে যে হুজুরা এরকম শুরু করলো, রাত 12টার সময় আর কি করবো আপনাদের? যদি কথা না বলাই তাহলে তো ঘুমাইবেন। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এই যা পড়াইতেছি এটা তো আমি কেবল এই মাত্র সবে মাত্র মঙ্গল গ্রহ থেকে নামায় নিয়ে আসলাম, তাই না? এটা পরিচিত একটা দোয়া, যেটা ছোটবেলায় করছেন, তাই না? মক্তবে গেছেন, পরে হুজুররা পড়াইছে। ইমানে মুফাসসাল বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা والبعث بعد الموت آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر। তার মানে আল্লাহকে বলতে হয়, হে আল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, আমি বিশ্বাস আনয়ন করেছি, আমার বিশ্বাস আছে কার উপরে? যে এই মর্মে বিশ্বাস আমার আছে যে একমাত্র মনিব আল্লাহ। এই 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 কথা বলবে, কথা বলবে। হ্যাঁ, তোমাদের এলাকায় এসেছি যে, তোমার কাছে এসেছি যে আমার বসে রেখে কথা বল। হ্যাঁ, আমি কিন্তু খতর না, এক 12টার সময় আমার বসে। আমি কথা বলবো আর তুমি কথা বলবা, তোমার কথা আমার কানে আসবে, এরকম পরিবেশে তো আমি কথা বলবো না। আমাকে কথা বলাইতে 1 বছর আগের থেকে দিন নিতে হয়। আমার কথা কি এত এরকম বাতিল কথা হয়ে গেল যে আমি কথা বলবো আর আপনিও কথা কইবেন? আপনি বসছেন কথা কইতে, বসের মতো বলবে, খালি শুনবেন কি করি। কখনো কখনো শুনতে হয়, কখনো কখনো কি করতে হয়? শুনতে হয় কখনো কখনো। আমিও কখনো কখনো শুনি। যখন আমি শোনার জন্য বসে যাই তখন শুনতে থাকি, তখন আর বলি না। এখন বলার দায়িত্ব আমাকে দিচ্ছেন, শোনার দায়িত্ব আপনাদের। খালি শুনবেন, খালি কান পেতে যত ভালো করে শুনবেন তত ভিতরে মাল মশলা কিছু ঢুকতে থাকে এবং দিল ভালো হইব। দিল যে ভালো হইব এটা গ্যারান্টার কি? হ্যাঁ, এই গ্যারান্টার, এই গ্যারান্টিকে আমি দিতেছি না আল্লাহ দিতেছে? এই জন্য মাঝে মধ্যে নিরিবিলি কথা শুনতে হয় বৈশা। বিশ্বাসের সাথে বলতে হয়
যে আমি এই মর্মে ঈমান আনয়ন করেছি যে মালিক একজন, তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? একটা বিশ্বাস। ও মালাইকাতিহি, এবং আমি এই মর্মেও বিশ্বাস আনতেছি, বিশ্বাস এনেছি, স্বীকারোক্তি দিচ্ছি আমি যে আমার একজন খালি মালিক আছে, তারে আমি দেখি না তা না। আল্লাহর সৃষ্টি অসংখ্য অগণিত ফেরেশতা আছে, আমি চোখে দেখি না, কিন্তু ফেরেশতা আছে না নাই? দেখছেন ফেরেশতা কেউ? হ্যাঁ দেখছেন? আমিও দেখিনি, আপনারা দেখছেন? কিন্তু আছে না নাই? বিশ্বাস করতে হবে কি হবে না? আপনার আমার কান দেওয়া বসা হ্যাঁ, কিরাম কাতিবিন, ডান কান্দে ফেরেশতা আছে, বাম কান্দে ফেরেশতা আছে, তারা লিখতেছে সত্য না মিথ্যা? হ্যাঁ দেখছেন? কিন্তু বিশ্বাসের নাম কি? বিশ্বাসের নাম কি ধরে বলেন? শুধু কান্দে ফেরেশতা আছে তা না, অসংখ্য গণিত ফেরেশতা আমাদের খেদমত করতেছে। হাদিস বলে, নবীর হাদিসে আছে, এইখানে আমরা যে পড়ছি, চতুর্দিক থেকে ফেরেশতারা আমাদের বাউন্ডারি দিছে। যারা গরমের কারণে বাইরে আছে তারা ওয়াজ শুনতেছে ঠিক, কিন্তু ফেরেশতা বেষ্টনীর বাইরে পড়ছে। আর যারা মাহফিল স্থলে আসছি, ভেতরে ঢুকছি, হাদিসে আছে হাফাতহুমুল মালাইকা, চতুর্দিকে ফেরেশতা আছে। হাদিসে আছে এক ফেরেশতার কাঁধে আরেকজন, তার কাঁধে আরেকজন, এইভাবে যাইতে যাইতে আসমান পর্যন্ত, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান হয়ে আরশ পর্যন্ত গেছিলাম। এত ফেরেশতারা আমাদের ধরছে গিরা, আর আল্লাহর সাথে ফেরেশতাদের কথাবার্তা হইতেছে, আর আল্লাহ এই সব ফেরেশতাদের সাক্ষী রাইখা যারা বসছে তাদের মাফ করতেছে। ফেরেশতা আছে না? ইজরে বলেন প্রত্যেক দানায় দানায় খানা খাই, পানি খাই, জায়গা মতো পৌঁছে যায়, ফেরেশতাদের জিম্মাদারি আছে। দানা হয়, গাছে ফুল হয়, ফল হয়, পাতা হয়, গাছ হয়, ফেরেশতারা ডিউটি করতেছে। কি পরিমাণ ফেরেশতা আল্লাহ বানাইছেন! এত ফেরেশতা আল্লাহ বানাইছেন, আল্লাহর রাসূল বলেন ফেরেশতা এত আল্লাহ বানাইছেন যে আল্লাহর তৈরি ফেরেশতারা সাত আসমানের উপরের মসজিদ আল মামুর, যেটা ফেরেশতাদের কিবলা, আল্লাহর রাসূল বলেন এই মসজিদের ভেতরে একদল করে ফেরেশতা ইবাদতের জন্য ঢুকে আর ইবাদত করে বের হয়ে চলে যায়। আল্লাহর রাসূল বলেন এত ফেরেশতা আল্লাহ বানাইছে যে দল একবার মসজিদ মামুরে একবার ইবাদতে ঢুকে, সেকেন্ড টাইম তার নাম কিয়ামতের আগে আর ওই মসজিদে ইবাদতের লিস্টে আর কখনো ঢুকবে না। চলতেই থাকবে, চলতেই থাকবে, ফেরেশতারা ঢুকতেছে বাইরেছে, ঢুকতেছে বাইরেছে, যে একবার ঢুকবে দ্বিতীয়বার তার নাম আসবে। কত ফেরেশতা বানাইছে! সব সত্য, বিশ্বাসের নাম ঈমান। আল্লাহর কিতাব সত্য, কোরআন, আসমানি কিতাব সত্য, বিশ্বাস করার নাম ঈমান। নবী রাসূলগণ আল্লাহর প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে তারা বাশীর ও নাযীর, বিশ্বাস করার নাম ঈমান। আমাদের একটা বিচার হবে, যেদিন বিচারালয় কায়েম হবে, বিচারপতি আল্লাহ হবে, সব মানুষ এমনকি দুনিয়ার যত কর্তৃত্বশীল ব্যক্তিত্ব অথবা দুনিয়ার বিচারালয়ের বিচারক যে হবে, সকল মানুষ নামী সকল মানুষেরই বিচার হবে।
সবাই আসামির আদালতে দাঁড়াবে, বিচার হবে, বিচার করবেন একজন, তিনি কি? আর সব হইব আসামি। এটার উপরে বিশ্বাস ঈমান যার নাই সে বেঈমান হয়ে যায়, আর যার বিচার দিবসের উপরে ঈমান মজবুত হয় তার নাম ঈমানদারের লিস্টে চলে যায়। বিচার দিবসের ঈমান যত মজবুত হয় তত বেশি মুত্তাকি হয়ে যায়, গুনাহ থেকে বাঁচার যোগ্যতা তত বেশি সহজ হয়ে যায়, গুনাহ থেকে বাঁচার ব্যাপারে যোগ্য হয়ে যায় যত বিচার দিবসের ঈমান মজবুত হয়। আমাদের তো একটা বিচার হইব, সেই দিন বিচার নাই, ছোট 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 নেকির কামও বান্দার নাজাতের জন্য উসিলা হইবে। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, হইতে পারে মুমকিন, এটা হতে পারে। সেদিন আল্লাহ বলবে, যাক ভালো মানুষগুলোকে তো বসে সময় কাটাইছে, আজকে তোরে শর্মিন্দা করে লাভ কি, যা করে ভালো মানুষ হিসেবে গুণা নিলাম, তোরে মাফ করে দিলাম। যদি বলো যা তুই তো আমার ভয়ে আমাকে পাওয়ার মানুষে কখনো কেঁদেছিস, তওবা করেছিস, আলেমদের সামনে বসছিস, তুই ভালো আর নিয়ত করছিলি, যা তোরেও মাফ করে দিলাম। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, হতে পারে এক রাত্রির ইবাদত, এক রাত্রির কিছু বন্দেগী, এইটা বিচার দিবসে ক্ষমা পাওয়ার উসিলা হবে, বিনা হিসাব জান্নাতি হওয়ার উসিলা হবে। রাতের ইবাদতকারীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব মাফ করবে। যেদিন বিচার হবে সেই দিন বিচারের মুফতি আজম শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে বিচারের কাঠগড়ায় একটা খাতা থাকবো, যে খাতায় জান্নাতীদের লিস্টি থাকবো, জান্নাতীদের নাম লেখা থাকবো, বিনা হিসাব জান্নাতি দেখে দেখে করবো, ওই অমুক, ওই অমুক, ওই অমুক, যা যা আগে আগে জায়গা ডাক দিব, এরকম খাতা। এই মাদ্রাসার ছাত্র যারা, তাদের একটা হাজিরা খাতা আছে না? যে কোনো স্কুলের একটা হাজিরা খাতা আছে না? হাজিরা খাতায় নাম থাকলে সে ওই প্রতিষ্ঠানের সদস্য। বিনা হিসাব জান্নাতীদেরও ময়দানে মাশারে খাতা থাকে, এরা বিনা হিসাব জান্নাতি। এই ফেরেশতারা এবারে ডাকো ডাকো, ডেকে ডেকে জান্নাত দাও, জান্নাত দাও। এক একজন বিনা হিসাব জান্নাতীর সাথে ৭০,০০০ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জান্নাত দাও, জান্নাত দাও, জান্নাত দাও, ডাক দিতে থাকবে। হাজিরা খাতা, দলের হাজিরা খাতা আছে না? হ্যাঁ হ্যাঁ, কি দলের হাজিরা খাতা নাই? থানার আওয়ামী লীগের ভোটারের খাতায় কারোর নাম থাকে, থানার বিএনপির ভোটারের খাতায় কারোর নাম থাকে। বিএনপির দলের একটা লিস্টি আছে না? এরা কয় না, এই আমাকে এই থানায় আমাদের ভোটার এত আছে, কয় না? এমনি কয়, ফিরি কয়, এটা কোনো না আছে তো। আবার সরকারি দলের যাদের খাতা আছে, এই আমাদের এই থানায় অমুক 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 আমাগর, এরকম যখন কয় আমাগর, তখন তার বিচার টিচার সব সোজা হয়ে যায়। সোজা হয়ে যায়। দলের খাতায় নাম থাকলে যেমন থানা সোজা হয়, কোর্ট সোজা হয়, বিচার সোজা হয়, ইবাদুর রহমানের একটা খাতা থাকবে হাসরের মাঠে। এই খাতায় যাদের নাম থাকবে তাদের বিচার টিচার সব সোজা হইব, খালি সোজা হইব, আর বলবো যাও যাও সিধা জান্নাতে চলে যাও। আল্লাহু আকবার বলে। ইবাদুর রহমান খাতা থাকবে। ওই খাতার ভিতরে যে সকল কারণে বান্দার নাম উঠানো হয়, তার ভিতরে একটা গুণ, যেই গুণ থাকলে রহমানের গুণাদের খাতায় নাম উঠা যায়, একটা গুণ হইল, বহু গুণ আছে যে গুণগুলো অর্জন করলে রহমানের গোলামের লিস্টে নাম যায়। তার ভিতরে একটা গুণ হলো যারা রাতের ইবাদতকারী হয়, রাতের বেলায় জিকিরকারী হয়, রাতের বেলায় নামাজ পড়নেওয়ালা হয়, রাতের বেলায় সিজদা দেনেওয়ালা হয়, রাতের গোলামি আল্লাহ পাকের গোলামি করনেওয়ালা যারা হয়ে যায়,
রাতের ইবাদতকারীদের নাম ইবাদুর রহমানের ওই খাতায় পাওয়া যাবে এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত সোজা করে দিবে। এরা রাতের ইবাদতকারী, তাই তাদের জান্নাতে সোজা হয়ে যাবে। রাতের ইবাদত, এখন তো রাতের গুনাহ করার মানুষ বেশি, ঠিক না? ঠিক আছে, আসতে বলেন লাগছেন যে রাত ঘুরে খালি ইবাদত করে আপনাদের এলাকার লোকজন। রাত্রে এখন গুনাহ করার মানুষ বেশি, এখন রাতের জিকির করার মানুষ কম, রাতের তাহাজ্জুদ করার মানুষ কম না বেশি? কম। রাতে ফেসবুক চালান না মানুষ, টিভি দেখেন না মানুষ, সিনেমা দেখেন না মানুষ, রাত্রে গান শোনেন না মানুষ, নাটক শোনেন না মানুষ। আপনারাই বলছেন, আমি তো বলি রাতের বেলায় এই পাপাচারের জগতে ঢুকে থাকার মানুষ এখন কম না বেশি? বেশি। জিনিসটা দিন চাইতেছে, জিনিসটা কি কমতেছে না বাড়তেছে? অথচ রাতের অপরাধ, রাতের অপরাধ, অন্ধকার রাতের অপরাধ, যেটা রাত জেগে অপরাধ করে, এই অপরাধী যারা আছে, আধার রাতের অপরাধী, আধার রাতের ইবাদতকারীরা যেমন খুব ভালো, রাতের আন্ধারে যারা বাটপারি করে, চুরি করে, অপরাধ করে, এরা জঘন্য বাটপার, জঘন্য অপরাধী। আবার রাত্রে যারা ইবাদত করে তারা ভালো ইবাদত করে। এ কারণে রাতের কিছু অংশ ইবাদতে কাটানোর সুযোগ পাওয়া, এটা তো খুব সাআদাতমন্দ এক বিহাত নেহায়েতি একটা আযীম শান একটা সিফাত, একটা গুণ, রাত্রে ইবাদত করার সুযোগ পাওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ওমর ওনার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাত্রে মারাত্মক ঘুম ঘুমাইত। মারাত্মক ঘুম, বুঝছেন? হ্যাঁ, সেই ঘুমে কোন খোঁজ খবর আর থাকে না, এরকম ঘুম ঘুমাইত রাত্রে। ঘুম এক একজনের এক এক রকম হয়, কারণ ঘুম একটু পাতলা হয়, কারণ ঘুম একটু কিছু আছে হালকা ঘুমের মানুষ আছে, বেখাপ্পা ঘুম ঘুমেন না কিছু লোক আছে, এগুলোর কোনো খোঁজ খবর থাকে না। যেমন আনামিন ঘুম, আমি তাদের ভিতরে একদিন বেখাপ্পা ঘুম ঘুমেন না যারা। তার মানে ছোটবেলায় আমার ঘুম, আমি যখন ছাত্র ছিলাম এবং পড়া ছিল, মাঝে মধ্যে ছাত্ররা রাত্রে যখন পড়তাম না, ঘুমাইতাম, যে আমার টসক টসক ধরে নিয়ে মাদ্রাসা একেবারে হুজুরের রুমের করিডোরের কাছে নিয়ে আমার টসক সহ আমার শোয়া রেখে আসতো। হুজুর দেখতে যে আমি হুজুরের রুম বরাবর শুয়ে রেখেছি, উদ্দেশ্য হইলো আমার পিকনিক খাওয়ানি। আমার যে টসকে ওইটা নিয়ে ওইখানে শোয়া দিছে, আমার কোনো খবরও নাই। এমনিতেও ঘুম কালমৌত, নম কালমৌত, ঘুমটা মরণের মতো। কেউ ঘুমে যতক্ষণ রইল ততক্ষণ কেমন যেন ময়লা রইল। এই কারণেই ঘুম থেকে জাগলে দোয়া করে কি জানেন? ঘুম থেকে ওঠার দোয়া, এটাও কেবলমাত্র আমি আপনাদের জন্য মঙ্গল গ্রহ থেকে আনতেছি, এরকম একটা অপরিচিত দোয়া মনে হবে, তাই না? খুব পরিচিত একটা দোয়া। কি ঘুম থেকে উঠা মানুষ বলে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। আমাতানা মানে আল্লাহ শুকর, ওই মহা মালিকের শুকর যিনি আমরা মরে যাওয়ার পরে আমাদের আবার জীবিত করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, খোদার শুকর আদায় করো, ঘুমাইছিলাম মানে মরে গেছিলাম। শুকর ওই মহান মালিকের, যে মালিক
তোমরা ঘুমিয়ে পড়ার পরে মইরা যাওয়ার পরে আবার তোমাকে আবার নতুন করে জেতা করছে। তার মানে ঘুমটা হইল এক ধরনের মৃত্যুর মতন। তবে সবার ঘুম একরকম হয় না। কিছু মানুষের ঘুম থাকে খুব পাতলা, ঘুমায়ও আবার কথাও শুনি, এরকম আছে। মনে হয় বোঝে না ঘুমাইতেছি, ঘুমের থেকে ওইটা কয় কিরে তুই বদনাম করলি করে আমার, তুই না ঘুমাইলি, আমি তোর বদনাম করছি, তুই জানলি কেমনি? আমি ঘুমাইছিও শুনছিও। কিছু মানুষের ঘুম পাতলা থাকে, আবার কিছু মানুষের ঘুম কড়া থাকে। আব্দুল্লাহ ইবনে ওমরের ঘুম এত কড়া ছিল যে উনি ঘুমায় গেলে বেখবর হয়ে যেতেন। এমনকি ঘুমের ভেতরে মানুষ স্বপ্নে দেখে। ঘুমের ভেতরে কি দেখে? স্বপ্ন কি না ঘুমায় দেখুন যায়? না ঘুমায় কারা কারা স্বপ্ন দেখছেন জীবনে? স্বপ্ন দেখতে এলে কই দেখে? স্বপ্নটা কোন জায়গায় যায় দেখে? ঘুমের ভেতরে মানুষ স্বপ্ন দেখে। স্বপ্নটা নিজে নিজে দেখুন যায় না। কেউ যদি নিয়ত করে যে আজকে আর স্বপ্নে দেখুন, ঘুমাইলাম আজকে একটা স্বপ্ন দেখুন, নিয়ত করে কেউ ইচ্ছা করে স্বপ্ন দেখতে পারে না। স্বপ্নটা এটা কুদরতি ভাবে দেখে, কুদরতি ভাবে ঘুমের ভেতরে মানুষ স্বপ্নে দেখে। হ্যাঁ, কেউ কেউ ঘুমের ভেতরে ভালো স্বপ্ন দেখে, কেউ কেউ ঘুমের ভেতরে খারাপ স্বপ্ন দেখে। ঘুমন্ত অবস্থার কিছু কিছু স্বপ্ন ওহীর মর্যাদায় পেয়েছে। নবী রাসূলরা যদি কোন স্বপ্ন দেখে, সেই স্বপ্নটা ওহী হয়ে যায়। যেমন হযরত ইব্রাহিম স্বপ্নে দেখতেছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু। নিজের ছেলেরে বলতেছেন, সন্তান আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখছি যে আমি তোমাদের জব করতেছি। নবীদের স্বপ্ন ওহী। নবীরা যদি কোন স্বপ্ন দেখি, এটা ওহী, প্রত্যাদেশ আল্লাহর পক্ষ থেকে ওহী। হযরত ইসমাঈলও বুঝেন যে বাবার স্বপ্ন এটা ওহী। জানে বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এটা ওহী। এমনকি কেউ যদি